আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট। অর্থাৎ প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের HTML এর বেসিক ইন্ট্রোডাকশন এবং আজকে আমরা মেইনলি ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসের যে টপিকগুলো সেগুলো অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা যদি একটা নর্মাল বেসিক ওয়েবসাইটে যাই তো দেখতেই পাচ্ছি এখানে এই যে বড় করে সব কিছুর যে মেইন টপিকটা, যে আমরা এখানে কি নিয়ে পড়াশোনা করব সেই বিষয়টা যে এখানে প্রথমে লেখা আছে, এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের হেডিং। এবং টাইটেল কোনটা? এই যে ওয়েবসাইটের যে নামটা, এই যে নামটা আমরা দেখতে পাচ্ছি আওয়ার 20 ফেভারিট সিম্পল ওয়েবসাইট ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? এটা হচ্ছে এই ওয়েবসাইটের টাইটেল। এবং আমরা দেখতেই পাচ্ছি এই যে লেখাগুলো কত সুন্দরভাবে এখানে সাজানো গোছানোভাবে প্যারা প্যারা করে লেখা আছে, যা আমাদের পড়তে সুবিধা হচ্ছে, যা আমাদের জানতে সুবিধা হচ্ছে। তো এই যে প্যারা প্যারা করে লিখছে প্যারাগ্রাফ আকারে, তো এইভাবে আমরা কি করে লিখব সেগুলোই আজকে আমরা VS কোডে দেখব, ঠিক আছে? তো আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে আমি কোড পেন আইও সম্পর্কে একটু বলে দেব, মানে যেখানে তোমরা অনলাইনে কোডিং করতে পারবে, তো সেটাও আজকে আমরা দেখিয়ে দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমে যে HTML লেসন, তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের এই প্লাস আইকনে প্রেস করতে হবে এবং একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো ধরে নাও আজকে আমাদের কাজ হচ্ছে হেডিং এবং হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, PARAGRAPH, ওকে, প্যারাগ্রাফ ডট HTML। তো আমাদের হেডিং প্যারাগ্রাফ ডট HTML নামের একটা ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট করা কমপ্লিট। তো এবার আমরা কোড করব। তো আমাদের কোডের আজকে বিষয়বস্তু কী কী ছিল? হেডিং এবং প্যারাগ্রাফ। তো আমরা একটা হেডিং কী করে দিতে পারি এবং প্যারাগ্রাফ করে কী করে আমাদের একটা ওয়েবসাইটকে বিল্ড করতে পারি। সো চলো শুরু করি। তো তোমরা যারা নোটপ্যাডে কোড করছো তাদের জন্য তো অবশ্যই তোমাদের এই প্রথম থেকে HTML, তারপরে হেড, বডি, টাইটেল ইত্যাদি ইত্যাদি লিখে তোমাদের কাজ করতে হবে। কিন্তু যারা VS কোড ইউজ করতেছে তাদের জন্য তো বিষয়টা খুবই সহজ। যেমন এইভাবে আমি দেখো কত সহজে একটা জিনিস লিখে ফেললাম। এইভাবে তোমরাও করতে পারবে যদি তোমরা VS কোড ইউজ করতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্রাকচার। তো এইখানে যদি দেখো, লক্ষ্য করো, VS কোডে যখন তুমি এই ডক টাইপটা করবা তখন এখানে HTML লেখা থাকে কেন? কারণ তোমার এই ডকুমেন্টের টাইপটা হচ্ছে HTML। এবং এইখানে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, এটা কি কাজ করে? এখানে বলতেছে যে তোমার এই ডকুমেন্টে তুমি যাই লিখবে না কেন সবগুলো ইংলিশ এর আয়ত্তভুক্ত হবে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের প্রথমত স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিতে হবে এবং আমাদের এরপরে কি করতে হবে, এরপরে আমাদের এই যে টাইটেলটা এটা দিতে হবে। হ্যাঁ, তো টাইটেল কোনটা? চলো আমরা এই জিনিসটাকে আমাদের লাইভ সার্ভারে ডিসপ্লে করে দেখি। ধরে নাও আমাদের টাইটেল হচ্ছে, ঠিক আছে, এটা ধরে নাও আমাদের টাইটেল। হ্যাঁ, আমরা সেভ করলাম। সেভ করার পর রাইট ক্লিক করে আমি বলেছিলাম লাইভ সার্ভার নামে যে অপশনটি, ওটা তোমাদের পিসিতে ইনস্টল করে নিতে। তো দেখো এই যে আমাদের ওয়েবসাইটটা, যে ব্ল্যাঙ্ক ওয়েবসাইটটা, সেটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যদি একটা জিনিস লক্ষ্য করো, এই যে RezProgrammer, এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে? তো এরপরে ধরে নাও আমি এখানে দিলাম অফিসিয়াল। দেখো আমি এখানে লেখার পরে যখন আমি সেভ করি সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের ওয়েব সার্ভার কাজ করতেছে। তো এইভাবে তোমরা পাশাপাশি কাজ করলে তোমাদের সাইটের কাজও ভালো হবে, সব কিছু ঠিক মতো করতে পারবা। এবার আসো আমরা এখন ডিসকাস করি হেডিং কি করে দেব, ঠিক আছে? তো হেডিং দেওয়ার জন্য 6টা মোটামুটি নিয়ম আছে, সেটা হচ্ছে H ট্যাগ, ঠিক আছে? তো আমাদের যে হেডিং ট্যাগগুলো আছে দেখবা, সেগুলোকে H1, H2, H3 এগুলো দিয়ে প্রকাশ করে। H1 যে ট্যাগটা, এটা হচ্ছে সবচেয়ে বড় লেখা, ঠিক আছে? ধরে নাও এখানে আমি আমার ঠিক আছে, আমি ধরলাম এটা আমার নাম দিলাম এখানে। হ্যাঁ, এরপরেরটা দিলাম হচ্ছে H2, ঠিক আছে, H2, এটাতেও আমার নাম দিলাম। এরপরে দিব হচ্ছে আমরা H3, এখানেও আমাদের নাম দিলাম, ঠিক আছে? জাস্ট টু সি যে আসলে কীরকম মানে দেখায় আমাদের, ঠিক আছে? আমি সেভ করার সাথে সাথে দেখতেই পাচ্ছ এই যে আমাদের H1টা হচ্ছে বড়, H2 ছোট, H3 আরও ছোট, এরকমভাবে H4, 5, 6 পর্যন্ত আছে, সেগুলো আরও অনেক অনেক ছোট, ঠিক আছে? তো এইভাবে মেইনলি আমরা হচ্ছে টাইটেল দিয়ে থাকি। হ্যাঁ, তো ধরে নাও আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব যেখানে আমার একটা ছোট্ট টাইটেল দেওয়া থাকবে, এরকম একটা টাইটেল দেওয়া থাকবে। এরপরে
আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখব, ঠিক আছে। তো ধরে নাও আমাদের একটা প্যারাগ্রাফ, খুবই সিম্পল একটা প্যারাগ্রাফ যদি আমরা কাউন্ট করি, একটা প্যারাগ্রাফ সামথিং, ঠিক আছে। আমরা একটা র্যান্ডম প্যারাগ্রাফ নিয়ে আসি অনলাইন থেকে, ধরে নাও এইটাই। হ্যাঁ, প্যারাগ্রাফ অ্যাকচুয়ালি কী, এটা আমরা কপি করলাম, এটা আমরা কপি করলাম। কপি করার পর আমাদের ব্ল্যাঙ্কে আসলাম। তো এইখানে প্যারাগ্রাফের জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে পি ট্যাগ, ঠিক আছে। তো পি ফর প্যারাগ্রাফ, এইচ ফর হিডিং, ঠিক আছে। এইরকমভাবে আমরা বেশিরভাগ HTML ট্যাগগুলো আলোচিত করে থাকি, ঠিক আছে। তো আমরা যদি এখানে প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করি, দেখো আমার এখানে একটা ওপেনিং ট্যাগ আছে, একটা ক্লোজিং ট্যাগ আছে। এটা এরকম কিন্তু সব জায়গাতেই আছে, ঠিক আছে। এই যে দেখো, তোমরা যে হেডিংয়ের কথা বলো, হেডিংয়েও একটা ওপেনিং আছে, একটা ক্লোজিং আছে। এইভাবে তোমাদের আর কি মোটামুটি বেশিরভাগের ক্ষেত্রেই ক্লোজিং এবং ওপেনিং ট্যাগ আছে। বাট কিছু কিছু ট্যাগ আছে যেগুলোতে শুধু ওপেনিং আছে, কোনো ক্লোজিং নেই। তো সেই সম্পর্কে আমরা নেক্সটে আরও আলোচনা করব। এই একটু পরেই দেখবা তোমাদের এই আলোচনার বিষয়ে চলে আসবে। তো আমি যে প্যারাগ্রাফটা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখো, এটা কিন্তু অনেক বড় লাগতেছে, মানে অনেক দূর চলে গেছে, আমাকে এদিকে স্ক্রোল করে আনতে হচ্ছে। তো এটা ফিক্স করার উপায় কি? VS কোডে এটা ফিক্স করা খুবই ইজি। তোমাদের যেটা করতে হবে, সিম্পলি এখানে ভিউতে যেতে হবে, যাওয়ার পরে যে ওয়ার্ড র্যাপ, এটাতে প্রেস করলে দেখো তোমাদের সবগুলো লেখা একটা নিজস্ব জায়গার মধ্যে চলে আসলো। তো মোটামুটি আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসছি। তো এখন আমাদের কি ধারণা যে এটা কীরকমভাবে শো করা হতে পারে? এটা শো করা হতে পারে কিভাবে? আমরা ভাবতেছি কি যে এই হচ্ছে আমাদের টাইটেল, এই প্যারাগ্রাফটা জাস্ট নিচেই শো করবে, কারণ আমি এটা তো প্যারাগ্রাফের হেডিংয়ের নিচেই লিখেছি। সো এটা এখানেই শো করার কথা। সো লেটস সি কীরকম হয়। আমরা এখানে সেভ করলাম, দেখো এটা নিচেই শো করতেছে, মানে কাজ আমাদের হয়েছে। এখন আমরা যদি চাই একটা প্যারাগ্রাফ তো লিখলাম, এখন আরেকটা প্যারাগ্রাফ লিখবো, এর নিচেই লিখবো। তো চলো আরেকটা প্যারাগ্রাফ সিম্পলি আমরা একটু কোথাও এক জায়গা থেকে কপি করি। ধরে নাও এই জিনিসটা আমরা ছোট করি, কজ অনেক বড় হয়ে যাচ্ছে। ধরে নাও এই প্যারাগ্রাফটুকু আমরা এখানে কপি করলাম সেমভাবে। তাহলে আমরা আরেকটা প্যারাগ্রাফ নেওয়ার পরে প্যারাগ্রাফটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমাদের প্যারাগ্রাফ এখানে পেস্ট হয়ে গেছে। এখন চেক করি যে এই লেখাটা বা সেকেন্ড প্যারাগ্রাফটা নিচে আসে কি না, ঠিক আছে। আমরা এখানে সেভ করলাম, হ্যাঁ চলে আসছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে তোমার এই প্যারাগ্রাফটা এর সাথে লেগে গেছে। তো লেগে গেলে তখন কি করণীয়? তখন হচ্ছে আমাদের একটা ট্যাগ ইউজ করা হয়, লাইন ব্রেকিং ট্যাগ। তো লাইন ব্রেকিং ট্যাগটাকে আমরা সংক্ষেপে HTML এর ভাষায় ব্রেকিং ট্যাগ BR দিয়ে প্রকাশ করি। এবং একটা জিনিস দেখো, আমি যখন এখানে BRটা দিলাম, এটা কোনো ক্লোজিং ট্যাগ আসলো না, তার মানে BR এর কোনো ক্লোজিং ট্যাগ নেই, অথবা ব্রেক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো এখানে ব্রেক যতবার দেবা, এখানে স্পেসের পরিমাণ তত বাড়তে থাকবে। জাস্ট ফর এক্সাম্পল যদি আমি তোমাদের দেখাই, দেখো আমি এখানে মোটামুটি 3বার ব্রেক দিলাম। এবার দেখছো এখানে স্পেসিংটা কত বেড়ে গেল, 3টা ব্রেকের মতো স্পেস বেড়ে গেল এখানে। তো এখানে তুমি যতবার ব্রেক দিবা ততটা স্পেস বাড়বে, ঠিক আছে। আই থিঙ্ক এই জিনিসটা পর্যন্ত বুঝতে পারছো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকে আমরা হেডিং দেখলাম, কি করে হেডিংয়ে কাজ করতে হয়, এবং প্যারাগ্রাফ দেখলাম, পাশাপাশি দেখলাম একটা ব্রেক ট্যাগ, যেটা কিনা বেশিরভাগ HTML এর কোডিংয়ে কাজে লাগবে। তো আমাদের হচ্ছে একটা পেজ খোলা আছে ফেসবুকে, আমি আমার এই সমস্ত কোডের স্ক্রিনশটগুলো পেজে আপলোড করে দেব। তোমরা যদি নিজস্ব প্র্যাকটিসের পরে কোনো সমস্যা পাও, কোনো সমস্যার সম্মুখীন হও, অবশ্যই সেই পোস্টটির কমেন্টে তোমাদের স্ক্রিনশটটা দিয়ে দেবে। তোমরা কোথায় বুঝতে পারছো না, কি বুঝতে পারছো না, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা তোমাদের কমেন্টগুলোকে নেক্সট ভিডিওতে অ্যান্সারের মাধ্যমে প্রকাশ করব। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করব, শেয়ার করব, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।